এই যে ছোট বস্তুটি দেখছেন, এটি একটি চীনা বাদামের চেয়েও ছোট, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে ১৮০০ পাউন্ড কয়লার সমান শক্তি। এটি হলো ইউরেনিয়াম ফিউয়েল প্যালেট। এটি যেমন একটি পুরো শহরকে মাসের পর মাস আলোকিত রাখতে পারে, তেমনি এর অপব্যবহার ডেকে আনতে পারে হিরোশিমা নাগাসাকির মতো ভয়াবহ ধ্বংসযোগ্য। কিন্তু এই খতরনাক মৌলটি আসলে মাটি থেকে কিভাবে পাওয়া যায়, আর সাধারণ পাথর থেকে কিভাবে এটি পৃথিবীর সবচেয়ে দামি জ্বালানিতে রূপান্তরিত হয়? আজকের ভিডিওতে আমরা পরমাণু বিজ্ঞানের সেই বিপজ্জনক কিন্তু বিস্ময়কর অন্দরমহলে প্রবেশ করব। আপনি দেখছেন স্টোরিজ বিহাইন্ড এভরিথিং। চলুন শুরু করা যাক। ইউরেনিয়ামের ইতিহাস ও পারমাণবিক বিজ্ঞানের সূচনা। ইউরেনিয়ামের গল্প শুরু হয় ১৭৮৯ সালে, যখন জার্মান রসায়নবিদ মার্টিন ক্ল্যাপরোথ এটি আবিষ্কার করেন। কিন্তু তখন কেউ জানত না এর ভেতরে কী পরিমাণ শক্তি জমা আছে। তেজস্ক্রিয়তা। ১৮৯৬ সালে অরি ব্যাকেরেল এবং পরে মেরি কুরি এই মৌলের তেজস্ক্রিয় ধর্ম উন্মোচন করেন। ফিশন বিক্রিয়া। 1938-এ অটো হ্যান এবং ফ্রিটজ স্ট্রেসম্যান দেখান যে ইউরেনিয়াম 235 নামক একটি আইসোটোপকে নিউট্রন দিয়ে আঘাত করলে সেটি ভেঙে যায় এবং অকল্পনীয় শক্তি নির্গত হয়। আইসোটোপের রহস্য। প্রাকৃতিক ইউরেনিয়ামে 99.3% থাকে ইউরেনিয়াম 238, যা জ্বালানি হিসাবে অকেজো, এবং মাত্র 0.7% থাকে ইউরেনিয়াম 235। এই 0.7%কে বাড়িয়ে 3 থেকে 5% করার প্রক্রিয়াকেই আমরা বলি এনরিচমেন্ট। ইউরেনিয়াম পাওয়ার জন্য আমাদের যেতে হবে কাজাখস্তান বা কানাডার মতো দেশে। বিশেষ করে কানাডার স্যাসকাচওয়ান খনি হল বিশ্বের সবচেয়ে উন্নত মানের খনি। বিপজ্জনক পরিস্থিতি। এই খনিগুলোর উপরে থাকে নরম বাল পাথর, যা পানিতে একদম ভেজা। খনন শুরু করলেই পানি ঢুকে পুরো খনি ভাসিয়ে নেওয়ার ঝুঁকি থাকে। আর্টিফিশিয়াল গ্রাউন্ড ফ্রিজিং। এখানে ইঞ্জিনিয়াররা এক জাদুকরী কৌশল ব্যবহার করেন। তারা মাটির নিচে ৪০০ ফুট গভীর পর্যন্ত পাইপ বসান এবং তার ভেতর দিয়ে -22 ডিগ্রি ফ্যারেনহাইট তাপমাত্রার ক্যালসিয়াম ক্লোরাইড প্রবাহিত করেন। এতে মাটির পানি জমে পাথর হয়ে যায় এবং একটি বরফের বর্ম তৈরি হয়। এই বরফের দেওয়াল ভেদ করে পানি আর ভেতরে আসতে পারে না। বরফের বর্ম তৈরি হওয়ার পর রিমোট কন্ট্রোল মেশিনের সাহায্যে আকরিক পাথরগুলো সংগ্রহ করা হয়। এরপর সেগুলোকে সারফেস প্ল্যান্টে নিয়ে এসে শুরু হয় আসল রূপান্তর, মাড়াই ও দ্রবীভূতকরণ। পাথরগুলোকে গুঁড়ো করে অ্যাসিডের সাথে মেশানো হয়। এতে ইউরেনিয়াম তরল হয়ে আলাদা হয়ে যায়। ইয়েলো কেক। এই তরলকে পরিশোধন করে শুকানো হলে একটি উজ্জ্বল হলুদ রঙের পাউডার পাওয়া যায়, যাকে ইয়েলো কেক বলা হয়। এটি তেজস্ক্রিয় হলেও সরাসরি জ্বালানি হিসাবে ব্যবহারযোগ্য নয়। ইয়েলো কেককে এরপর ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইড নামক গ্যাসে রূপান্তরিত করা হয়। এরপর শুরু হয় সবচেয়ে জটিল কাজ, এনরিচমেন্ট। সেন্ট্রিফিউজ মেশিন। এই গ্যাসকে হাজার হাজার লম্বা সিলিন্ডারের ভেতর ঢুকিয়ে শব্দের চেয়েও দ্রুত গতিতে ঘোরানো হয়। বিভেদ। ঘূর্ণনের ফলে ভারী ইউরেনিয়াম 238 দেওয়ালের দিকে চলে যায়, আর হালকা ইউরেনিয়াম 235 মাঝখানে জমা হয়। এভাবেই ধাপে ধাপে ইউরেনিয়াম 235-এর ঘনত্ব বাড়ানো হয়। যদি এর ঘনত্ব 90% ছাড়িয়ে যায়, তবে তা দিয়ে পরমাণু বোমা বানানো সম্ভব। তবে আমাদের বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রয়োজন মাত্র 3 থেকে 5% এনরিচমেন্ট। এনরিচ করা ইউরেনিয়ামকে পাউডার করে হাইড্রোলিক প্রেসের মাধ্যমে ছোট ছোট সিরামিক প্যালেটে রূপান্তরিত করা হয়। প্যালেটের ক্ষমতা। একটি ছোট প্যালেট ১৫০ গ্যালন তেলের সমান শক্তি দিতে পারে। ফিউয়েল রড। এই প্যালেটগুলোকে জিরকোনিয়াম টিউবের ভেতর ঢুকিয়ে সিল করে দেওয়া হয়। এমন শত শত রড মিলে তৈরি হয় একটি ফিউয়েল অ্যাসেম্বলি। বিদ্যুৎ উৎপাদন। রিঅ্যাক্টরের ভেতর যখন এই রডগুলো রাখা হয়, তখন নিউট্রন আঘাতের ফলে প্রচণ্ড তাপ উৎপন্ন হয়। সেই তাপে পানি ফুটে বাষ্প হয় এবং বিশাল টারবাইন ঘুরিয়ে লক্ষ লক্ষ মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়। কাজ শেষ হলে এই ফিউয়েল রডগুলো অত্যন্ত বিষাক্ত এবং তেজস্ক্রিয় হয়ে যায়। এগুলোকে অন্তত 10 বছর গভীর পানির তলায় কুলিং পুলে রাখা হয়, যাতে তেজস্ক্রিয়তা কমে আসে। পরিশেষে, ইউরেনিয়াম হলো প্রকৃতির এক আশ্চর্য দান। এটি যেমন পৃথিবীকে কার্বন মুক্ত পরিষ্কার বিদ্যুৎ দিতে পারে, তেমনি এটি বহন করে এক ভয়াবহ ঝুঁকি। বিজ্ঞানের এই অগ্রযাত্রাকে আমরা কিভাবে ব্যবহার করব, তার উপরই নির্ভর করছে আমাদের ভবিষ্যৎ। আপনার কি মনে হয়, ভবিষ্যতের জ্বালানি সংকটে পারমাণবিক বিদ্যুৎই কি একমাত্র সমাধান? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের এপিসোডে।